নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এডি চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। লসাগু এবং গসাগু নিয়ে অনেকের সমস্যা আছে, তো লসাগু গসাগু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যাদের লসাগু গসাগু সম্পর্কে একটু ধারণা আছে তাদের জন্য ভিডিওটি উপকার, এবং যাদের ধারণা নেই তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকার। তাহলে প্রথমে দেখো, আমরা এখানে যদি 6, 12 এবং 10-এর যদি আমরা লসাগু বের করতে চাই, তাহলে সেটাকে আমরা কিভাবে বের করবো? প্রথমে এখানে যদি 3 কমন নেই, তাহলে দেখো 3 দিয়ে 6-কে আমরা কাটতে পারি। 3 দুগুণ 6, অর্থাৎ 3 এর 2 গুণ করলে আমাদের 6 আসে। একইভাবে 3 4 12, যেহেতু 3 দিয়ে 10-কে ভাগ করা যায় না, তার জন্য 10-এ এখানে বসাতে হবে। এবারে এখানে কমন যাবে 2, 2 2 অক্ষে 2, এখানে 2 দুগুণ 4, এখানে 5 দুগুণ 10। তাহলে এখানে প্রথমে আমরা 3 কমন নিয়েছি, তারপরে 2, তারপরে এখানে দেখো 1 কমন যাচ্ছে। 1 2 5 হয়ে গেলে এখানে কমন নেওয়ার দরকার নেই। তাহলে এখানে আমাদের লসাগু বের হবে। এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা গুণ করব। 3 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 5। তাহলে এখানে 3 দুগুণ 6, আর এখানে আসবে আমাদের 5 দুগুণ 10। তাহলে 6 10-এ 60 কিন্তু আমাদের লসাগু বেড়ে যাচ্ছে। এখন এখানে যেহেতু আমরা একটা অঙ্ক সলভ করে দেখালাম, এখন এখানে আমরা আর অন্য একটি অঙ্ক সলভ করে দেখাই। যে যদি মনে করো 4, 6 এবং 12-র লসাগু আমরা বের করতে চাই, আমরা 4, 6 এবং 12-র লসাগু বের করব, অর্থাৎ এলসিএম বের করব, লিস্ট কমন মাল্টিপল। তাহলে এখানে প্রথমে আমরা 2 কমন নিতে পারি। তো 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। এরপরে আমরা এখানে আবার 2 কমন নিতে পারি। তাহলে এখানে 2 অক্ষে 2, 2 দিয়ে 3-কে ভাগ করা যায় না, তার জন্য এখন 3 হবে। অর্থাৎ যেটা ভাগ করা যাবে না সেই সংখ্যাটি হবে। আবার 2 দিয়ে 6-কে ভাগ করলে 3 হবে। এরপরে দেখতে পাচ্ছি 3 3 আছে এখানে, তাহলে এখানে 3 তো সহজেই কমন যাচ্ছে। তাহলে 1, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে এখন আমরা যদি লসাগু বের করি, তাহলে দেখো এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেবো। 2 গুণ 2 গুণ 3। এখানে 1 আছে, 1 গুলো তোমরা গুণ করতেই পারো, অসুবিধা নেই, কারণ যেন 1-এর সঙ্গে কোনো সংখ্যা গুণ করে সেই সংখ্যাই হয়। তাহলে এখানে 2 দুগুণ 4, আর এখানে 3 হয়ে যাচ্ছে। তাহলে 3 4 কত, আমাদের এখানে 12 হয়ে যাচ্ছে। তাহলে 4, 6, 12 এর লসাগু আমরা বের করলাম 12। এখানে আমরা আর একটা অঙ্ক সলভ করি, তাহলে তোমাদের আরো লসাগু সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে যদি দেখো, আমরা 10, 15 এবং 12 দিলাম। এই সংখ্যা 3টির আমরা লসাগু যদি বের করতে চাই, তাহলে এখানে আমরা 5 কমন নিতে পারি, কারণ 5 দিয়ে 5 দুগুণ 10, 3 5 15। 5 দিয়ে 12-কে ভাগ করা যাচ্ছে না, 12 আমরা লিখতেই পারি। এরপরে এখানে আমরা 2 কমন নিতে পারি, তোমরা 3ও কমন নিতে পারো, কোনো সমস্যা নেই। 2 অক্ষে 2, 3 হবে, কারণ 2 দিয়ে 3-কে আমরা ভাগ করতে পারছি না। এখন আমরা এখানে বসাবো 6, কারণ 6 দুগুণ 12, 2 দিয়ে 12-কে ভাগ করলে 6। এরপরে আমরা এখানে কমন নিতে পারি 3, 1 হবে এখানে, 3 অক্ষে 3, 3 দুগুণ 6। সুতরাং লসাগু আমাদের কত বের হবে? এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা গুণ করব।
5 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 2। তাহলে 5 দুগুণ 10, 3 অক্ষে 3, 3 দুগুণ 6। তাহলে এখানে 6 10 আমাদের 60, অর্থাৎ 60 বের হচ্ছে। তাহলে আশা করি লসাগু সম্পর্কে আমাদের ধারণা মোটামুটি হলো। এরপরে যাচ্ছি আমরা গসাগুর দিকে। এখন আমরা গসাগু টপিক নিয়ে আলোচনা করব। তাহলে এখানে যদি আমরা 10, 12 এবং 15 এই সংখ্যা তিনটির গসাগু বের করতে চাই, তাহলে 10কে আমরা যদি ভেঙে লিখি 5 দুগুণ 10। আবার এখানে 12কে যদি ভেঙে রাখি, দেখো 2 দুগুণ 4, 3 4 12। 15কে যদি ভেঙে লিখি তাহলে 3 5 15। সুতরাং গসাগু যদি আমরা বের করতে চাই এদের মধ্যে, দেখো এদের মধ্যে কোন সংখ্যাটি কমন যাচ্ছে। দেখো এখানে 2 দেখতে পাচ্ছি, এখানেও 2 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা 2 দেখতে পাচ্ছি, সুতরাং 2 গসাগু হবে না। আবার এখানে 3 দেখতে পাচ্ছি, এখানে আমরা 3 দেখতে পাচ্ছি, কিন্তু 10-এর সংখ্যার মধ্যে আমরা 3 দেখতে পাচ্ছি না। তাহলে আবার দেখো 10-এর এই জায়গায় 5, 15-র এই জায়গায় আমরা 5 দেখতে পাচ্ছি, কিন্তু 12-র এখানে আমরা 5 দেখতে পাচ্ছি না, অর্থাৎ 5 দেখতে পাচ্ছি না। তাহলে আমরা জানি, দেখো প্রত্যেক সংখ্যার সঙ্গে কিন্তু 1 গুণ আকারে আছে, 1 গুণ আকারে আছে, কারণ 5 দুগুণ 10, 10 অক্ষে 10। একইভাবে 2 দুগুণ 4, 3 4 12, 12-র সঙ্গে 1 গুণ করলে 12, তাই না? এখানে হবে 10, এখানে হবে 12, এখানে 15, কারণ 3 5 15। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1, এখানে 1, এখানে 1, অর্থাৎ 10 12 15 তিনটি সংখ্যার মধ্যে আমরা 1 কমন পাচ্ছি, তার জন্য আমাদের গসাগু হবে 1 বা 1। এখন যদি আমরা 10টাকে চেঞ্জ করে যদি আমরা অন্য সংখ্যা লিখি, তাহলে দেখো আমাদের গসাগু কি আসতে পারে। 10-এর জায়গায় যদি আমরা 9 লিখি, তো আমরা 9 মানে জানি 3 3 9, তাহলে আমাদের 9 এখানে বসাতে পারি, অর্থাৎ 3 গুণ 3 করলে আমাদের 9 পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি, দেখো 12-র এখানে আমরা 3 দেখতে পাচ্ছি, 15-র এখানে আমরা 3 দেখতে পাচ্ছি, এবং 9-এর এখানে আমরা 3 দেখতে পাচ্ছি। তাহলে এদের মধ্যে আমরা গসাগু এখন কত বসাতে পারি? 3 বসাতে পারি। তাহলে 9 12 15 এই সংখ্যা তিনটির মধ্যে গসাগু আমাদের হবে 3। তাহলে 1 তো কমন যাচ্ছেই, কারণ আমরা এর সঙ্গে 1ও লিখতে পারি, সমস্যা নেই। 1 তো কমন যাচ্ছে, প্লাস এখানে 3, এখানে 3, এখানেও 3। তাহলে 3 অক্ষে 3 আমাদের গসাগু বের হয়ে গেল। এখন যদি 9-এর জায়গায় আমরা এখানে 10 দিলাম, এবং এখানে 25 দিই, তাহলে 5 দুগুণ 10 আমরা পাচ্ছি, গুণ 1 আমরা লিখতেই পারি, এবং 5 5 25, তার সঙ্গে 1 গুণ আমরা লিখতেই পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন সংখ্যাটি আমাদের কমন যাচ্ছে। 1 তো আমাদের কমন যাবেই, কারণ এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তাহলে এখানে আমরা
একটা তো আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা এক লিখতেই পারি। এখন আমরা দেখব এক ছাড়া আর অন্য কোন সংখ্যা কমন যাচ্ছে, অর্থাৎ সেই সংখ্যাটি 10-এর ঘরেও আছে, 25-এর ঘরেও আছে, অর্থাৎ 10 সংখ্যাটির মধ্যেও আছে, 25 সংখ্যাটির মধ্যেও আছে এবং 15 যে সংখ্যাটি তার মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে 5 এখানেও আছে, 25 সংখ্যাটির মধ্যে আছে এবং যে 15 সংখ্যাটি তার মধ্যে কিন্তু আমরা 5 বা 5 দেখতে পাচ্ছি। তাহলে এই 5টা কিন্তু আমাদের কমন যাচ্ছে, তাহলে 5 কে 5। তাহলে 10, 25 এবং 15 এদের গসাগু আমরা পাচ্ছি 5, অর্থাৎ GCD, গ্রেটেস্ট কমন ডিভিজার। তাহলে আমাদের গসাগু সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।